অন্তর্বর্তী সরকারের বছর পূর্তিতে গণতান্ত্রিক সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে দেশ। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার মতো বড় সাফল্য থাকলেও বেশিরভাগ সংস্কার সুপারিশের নেই কোনো বাস্তবায়ন। তবে এসব সুপারিশ বাস্তবায়নে বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার আশ্বাস মিলেছে সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে। জারিন নাজনীনের বিশেষ রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ছাত্র জনতার অভূতপূর্ব স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান, ১.৫ দশকের স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন, নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন। বছর পূর্তিতে এসে মিলেছে ৬টি মৌলিক সংস্কার কমিশনের প্রস্তাবনা, যা এখন বাস্তবায়নের অপেক্ষায়। প্রত্যাশিত এসব সংস্কার সুপারিশ নিয়ে আশার আলো দেখছেন বিশ্লেষকরা। যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে ১৯টা বিষয়ে রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলগুলো অনুরোধ করেছে যে এগুলো কীভাবে বাস্তবায়িত হবে, আইনি সাংবিধানিক বাধ্যবাধকতা কীভাবে সৃষ্টি করা হবে, এ ব্যাপারে যেন আমরা ঐক্যমত্য সৃষ্টির ক্ষেত্রে একটা ভূমিকা রাখি। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবেন, যে এক্সিকিউটিভের কাছে জবাবদিহি বা তাদের চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করার যেই ঐক্যমত্যটা হচ্ছে, যেটা আমরা আশা করছি যে খুব শীঘ্রই একটা ফাইনাল ডকুমেন্ট যখন হবে তখন সবাই এটা স্বাক্ষর করবেন, সব রাজনৈতিক দলগুলো। সংস্কার ও সুপারিশ বাস্তবায়নের প্রতিবন্ধকতা নিয়েও কথা বলেন তারা। আমাদের পুলিশ বাহিনী ভেঙে পড়েছে, আমাদের সব ঊর্ধ্বতন কর্মকর্তারা পালিয়ে গিয়েছে, এখনও তারা ফিরে আসেনি, কেউ কেউ গ্রেপ্তার হয়েছে। সংস্কারের বিপরীতমুখী, সংস্কারের প্রতিরোধক একটা বিশেষ মহল আছে, যেটা হচ্ছে যে আমলাতন্ত্রের একাংশ। দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কারেও গুরুত্ব দেন বিশ্লেষকরা। ৫ আগস্ট ২০২৪ থেকেই কিন্তু যে রাজনৈতিক শক্তিগুলো নিজেদেরকে বিজয়ী ভেবেছে জুলাই আন্দোলনের প্রেক্ষিতে, ফলশ্রুতিতে তারা কিন্তু ওই ৫ আগস্ট থেকেই এই দলবাজি, দখলবাজির, চাঁদাবাজির সংস্কৃতিতে নিজেদেরকে নিমজ্জিত করেছে। রাজনৈতিক দলের সব কমিটি যেন তাদের সদস্যদের ভোটে যেন নির্বাচিত হয়, শুধু তাই নয়, তারা যেন রাজনৈতিক দলে যেন কোনো দুর্বৃত্ত, কোনো অপরাধী ব্যক্তি, সাজাপ্রাপ্ত অপরাধী যেন রাজনৈতিক দলের সদস্য না হয়। যেই কোটা বৈষম্য ঘিরে ২৪-এর আন্দোলন, সেই শিক্ষা খাত আর ছাত্র জনতার উপর নির্মম পাশবিকতা চালানো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংস্কার নিয়ে বছর পেরিয়েও রয়ে গেছে পুরনো হতাশা। শিক্ষা খাতকে কেন্দ্র করে যে আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতিতে যে সংস্কার, সেখানে কিন্তু শিক্ষা খাতের কোনো সংস্কার বাস্তবে হয়নি। জারিন নাজনীন, ২১ টেলিভিশন, ঢাকা।